বলেছিলাম না যতই টায়ার্ড হই না কেন আবারও বের হবো। সো হেয়ার আই এম, চাঁদ রাতের সেকেন্ড ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। চাঁদ রাতে অনেক অনেক প্যারা গেছে, সেটা তো আপনারা গত ব্লগে দেখছেনই। তারপরেও বের হয়ে গেছি হাজবেন্ডের সাথে যে একটু ঘুরবো ফিরবো, পশু দেখবো, কুরবানির পশু। তো আমরা এই পাশে আসার পরে দেখলাম যে এদিকে ছাগলের হাট বসছে, এন্ড এত এত মানুষ ছিল, কারণ সেই সময় কিন্তু আসলে সবাই এই ছাগল কেনা নিয়ে একটা তাড়াহুড়া কিন্তু লাগেই। আর স্পেশালি যাদের পাশে বাচ্চা আছে তারা তো মানে ছাগল একটা কুরবানি দেওয়াটা দেখা যায় যে লিস্টেই রাখে। এনিওয়েজ ওই হাটে আমরা কোনোভাবেই ঢুকতে পারছিলাম না, প্রচন্ড ভিড় ছিল, তাই এই পাশ দিয়ে আবার হচ্ছে আমি ফুয়াদের সাথে বাইকে ঘুরতেছিলাম। এন্ড খুবই খুবই ভালো লাগতেছিল, কারণ ঢাকা শহরের রাস্তা একদমই হচ্ছে ফাঁকা হয়ে গেছে, একদম নিস্তব্ধ। আর আসলে আমরা সারা বছর যতই এখানে মানে থাকি না কেন, আই মিন স্পেশালি আমি ঢাকার কথাই বলবো, বাট আসলে ঈদের সময় হয় কি আমরা সবাই আপন মানুষদের সাথে ঈদ করতে বেশি পছন্দ করি। তো 90% মানুষই দেখা যায় যে ঢাকায় যার যার বাড়িতে চলে যায়। ইভেন আমরাও কিন্তু ঈদের পরের দিন হচ্ছে আমার শ্বশুর বাড়িতে যাব। তো সবকিছু মিলায় অনেক প্ল্যান, যেহেতু আমাদের শপ আছে, ক্লোজিং নিয়ে বেশ একটু ঝামেলা থাকে, প্যারা থাকে। তো এই দিক দিয়ে দেখেন আমরা আবার হচ্ছে গরু দেখতে চলে আসছি, গরু দেখতে দেখতে যাচ্ছিলাম কোনটা কেমন পড়ছে কুরবানির পশু। তো আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে। আরো ভালো লাগতো যখন হচ্ছে ছোট ছিলাম, সাথে আরো পান্ডা সান্ডারা থাকতো, বাট এখন বড়বেলাটা একটু কেমন, তাই না? তারপরও আমার খুবই খুবই ভালো লাগে, এই যে এত টায়ার্ড হওয়ার পরেও আমি আবার ফুয়াদের সাথে বের হয়েছি শুধুমাত্র গরু দেখার জন্য। এটা আই থিঙ্ক যে অনেকেই বিশ্বাস করবে না, বাট দেখেন একটা আমেজ আছে, ঈদের একটা আমেজ আছে, সবকিছুরই কিন্তু কি বলবো একটা ভাইবস থাকে, তাই না? আমার কাছে মনে হয় কি এটা আমি কেন মিস করব, কয়দিনই বা বাঁচবো বলেন। তো যাই হোক, এদিকে চলে আসছি, আর এই সাইডটাতে এসে দেখলাম মাশাল্লাহ এত সুন্দর আয়োজন করা হয়েছে। মানে অনেক ছাগল বাঁধা ছিল কোনো একটা বিল্ডিং এর সামনে, এবং অনেকগুলো গরু বাঁধা ছিল, এবং তার চেয়েও মজার লাগছে বিষয়টা যে উপরে প্যান্ডেল করে একদম হচ্ছে লাইটিং টাইটিং করা, রাতের বেলা দেখতে বেশ ভালো লাগতেছিল। তো আমি এই পাশে কতগুলো ডিফারেন্ট গরু দেখছি, সম্ভবত বাহিরের, মানে নর্মালি গরুর সাইজের চেয়ে এই গরুগুলোর সাইজ ছিল একটু ডিফারেন্ট। এবং যেটা আমি আগেও শুনেই আসছিলাম এই রোডে, যে আপু এই রোডে তো হচ্ছে মানে সেই রকম কুরবানি হচ্ছে, সবাই গিয়ে গিয়ে দেখে আসতেছে, এন্ড ফাইনালি আমিও চলে আসছি। আপনারা গরুগুলোর সাইজ দেখে মেবি বুঝতে পারতেছেন, নর্মাল গরুগুলোর চেয়ে কিন্তু এই গরুগুলো হচ্ছে একটু বড়। আপনারা যদি পাশের গরুগুলো আমি খেয়াল করে, এবং সবগুলোর সামনে হচ্ছে আলাদাভাবে ফ্যান দিয়ে রাখছে যেন হচ্ছে তারা মানে ঠান্ডা থাকে, কারণ গরম তো ছিলই, বৃষ্টি পড়লেও কিন্তু মানে গরম ভাবটা কাটে নাই। আর এই যে দেখছেন কি সুন্দর করে উপরে প্যান্ডেল করছে, এই যে দেখেন নর্মাল গরু, আমি জাস্ট কম্পেয়ার করতেছি আপনাদেরকে। আর এই পাশে এই যে তিনটা গরু বাঁধা ছিল, এগুলা ছিল একটু নর্মাল সাইজের চেয়ে বড়। আই ডোন্ট নো এগুলোকে কি গরু বলা হয়। আবার ওই পাশে দেখলাম কিছু বড় বড় ছাগলও রাখা আছে, রাম ছাগল। এবং মানে এলাকায় থাকে না যে একটা কিছু হলে অনেক সময় রটে যায়, তো ওইরকম একটা রটনা শুনেই কিন্তু হচ্ছে আমি আসছিলাম। এন্ড আমি এসে দেখলাম যে না, রটনা ঘটনা সব সত্যি। আর এই পাশে বেশ কিছু বড় বড় ছাগল ছিল। যাই হোক, আমার কাছে তো খুব ভালো লাগছে। আর একটা জিনিস খেয়াল করবেন, কুরবানির পশু যখনই আমরা কিনে নিয়ে আসি, কয়েকদিন সেটাকে লালন পালন করার পরে কিন্তু আমাদের একটা মায়া জন্মে যায়। সো আল্লাহ হয়তো এই কারণে এটা নির্ধারণ করেছে যে তুমি তোমার কিছু ত্যাগ করো। সো আমার কাছে জিনিসটা না মাঝে মাঝে খুব আশ্চর্যজনক লাগে, তাই না? আমরা কুরবানি দিব জানা সত্ত্বেও কিন্তু আমরা নিয়ে আসি, কিন্তু তারপরে আমরা সেটার মায়ায় পড়ে যাই। আসলে দুনিয়াটা হয়তো এমনই, এবং আল্লাহর নামে যেহেতু আমরা বিসর্জন দিচ্ছি, মানে কুরবানি দিচ্ছি, সো এখানে সংশয়ের কিছু নেই। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সবার প্রতি আল্লাহ সহায় করুক, আমাদের জীবনে আল্লাহ কল্যাণ ডেকে আনুক এবং রহমতের ছায়ায় রাখুক। ভিডিওটা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।